আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছিলাম, আমার আপনার যেই দিন জন্ম হয়েছিল, মায়ের পেট থেকে পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই খুশি হয়ে যায়। কি কথা বলেন? যখন কোনো সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করে, পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই খুশি হয়ে যায়। মায়ের যে প্রসব বেদনা হয়, তীব্র যন্ত্রণা মা সহ্য করে, যখনই সন্তানকে দেখে ফেলে মায়ের সমস্ত কষ্ট মা ভুলে যায়। বলেন আল্লাহু আকবার। এই যে ছোট্ট শিশু পৃথিবীতে আগমন করলো, পরিবারের নতুন অতিথি হিসাবে আগমন করেছি। কোথাও যখন কোনো অতিথি উপস্থিত হয়ে যায়, মেহমান যখন আগমন করে, মেহমানের আগমনে অতিথির উপস্থিতিতে অতিথিকে একটু স্বাগত জানাতে হয়, ওয়েলকাম করতে হয়, অভ্যর্থনা দিতে হয়। কি কথা বলেন? দিতে হয় কি হয় না? দিতে হয়। যদি মেহমানকে স্বাগত না জানানো হয়, মেহমান মন খারাপ করে কি করে না? মেহমান মন খারাপ করে। এই যে ছোট্ট নবজাতক পরিবারে আগমন করেছে নতুন অতিথি হিসাবে, ছোট্ট শিশু শুধুমাত্র পরিবারে নতুন অতিথি নয়, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি করে প্রেরণ করেন কে? সবাইকে কথা বলতে হবে, প্রেরণ করেন কে? আল্লাহ যেই মেহমানকে পৃথিবীতে পাঠালেন, সেই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। যখন কোনো সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে আগমন করবে, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাগত জানানোর সিস্টেমটা হলো, ওই নবজাতকের ডান কানে আদান দিতে হবে, বাম কানে ইকামত। কি কথা বলেন? যখন ওই শিশু সন্তানের ডান কানে আদানের বাক্যগুলো এবং বাম কানে ইকামতের বাক্যগুলো উচ্চারিত হবে, আজান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার স্লোগান আছে না নেই? তার মানে ছোট্ট বাচ্চাকে, ছোট্ট শিশুকে স্বাগত জানাতে হয় আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এখন যতদিন আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, ওই শিশু পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, নির্ধারিত সময় যখন তার শেষ হয়ে যাবে, মালাকুল মাউত হাজিরও হয়ে যাবে। মালাকুল মাউতের নেতৃত্বে ফেরেশতারা দেহের মধ্য থেকে রূহটাকে বের করে নেবে। এই পৃথিবীতে আমার আপনার সম্মান ততক্ষণ আছে যতক্ষণ আমার আপনার দেহে প্রাণ আছে। কি কথা বলেন? এই পৃথিবীতে যে যত বড় চেয়ারের অধিপতি হোক না কেন, যত বড় প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, যত বড় ধনাঢ্য ব্যক্তি হোক না কেন, হতে পারে সে এমপি, হতে পারে সে মন্ত্রী, হতে পারে সে প্রেসিডেন্ট, যখন তার দেহের মধ্য থেকে প্রাণটা বের হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তাকে আর মূল্যায়ন করবে না। সবাই চাইবে কত দ্রুত তাকে কবরস্থ করা যায়, মাটি চাপা দেওয়া যায়। কি কথা বলেন? যখন কোনো মানুষের মৃত্যু ঘটে যায়, মৃত ব্যক্তিকে কবরস্থ করার জন্য কিছু প্রস্তুতি সম্পন্ন করতে হয়। কেউ চলে যায় কবর খনন করার জন্য, কেউ চলে যায় বাঁশ ঝাড়ে গিয়ে বাঁশ কেটে আনার জন্য চলে যায়, কেউ চলে যায় কাফনের কাফন কিনতে, আবার কেউ গোসল করায়, গোর খনন হয়ে যায়, গোসল করানো হয়ে যায়। কাফন পরানোর পরে জীবিত মানুষের দায়িত্ব হলো ওই লাশটাকে কবরস্থ করতে হবে। তবে লাশটাকে কবরে নামানোর পূর্বে জীবিত মানুষেরা লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ আদায় করে। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? একটু জোরে বলেন তো, সে নামাজের নামটা কি? এই জানাজার নামাজের মধ্যে আল্লাহু আকবার স্লোগান 4 বার আছে না নাই? এই আল্লাহু আকবার স্লোগানকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। কি কথা বলেন? এই পৃথিবীতে আল্লাহর নামের স্লোগান ছাড়া অন্য কোন নেতা, অন্য কোন আদর্শের নামে স্লোগান হতে পারে না। কি কথা বলেন? আল্লাহর নামে স্লোগান দিব আর নেতা হিসেবে মানব রাহমাতুল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে আদর্শ মেনে, নবীজিকে অনুসরণ করে আমাকে আপনাকে আল্লাহু আকবার স্লোগানকে আমার আপনার জীবনের স্লোগান বানিয়ে একটি কিতাবকে সামনে রেখে চলতে হবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আল কোরআন দিয়েছেন, এই কোরআনের মর্যাদা আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? এই কোরআনের মর্যাদা এমন মর্যাদা, এই কোরআনের সম্মান এমন সম্মান। খেয়াল করে দেখবেন, ছোট্ট মানুষ 7 বছর 8 বছর বয়সে কোরআনটাকে মুখস্থ করেছে। বয়স তার একেবারে কম, এখনো মাটিতে খেলাধুলা করে।
বাস্তবতা ভালো কিছুই বোঝে না, বয়স 7-8 বছর, অথচ বৃদ্ধ মুরব্বী 60 থেকে 70 বছর বয়স হয়েছে, ওই মুরব্বী পর্যন্ত ছোট্ট হাফেজে কোরআনকে দেখে সম্মান দেয়। কি কথা বলেন, কি কথা বলেন? তার মানে কোরআন যার কাছে আছে সে সম্মানিত হবে। কি কথা বলেন? কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ আছে না নাই? কোরআনের মধ্যে কোরআনুল কারীম বলে আল্লাহ সম্বোধন করেছেন। আমি আপনি কোরআন শরীফ বলি, আমাদের প্রচলিত উপমহাদেশে আমরা কোরআন শরীফ বলি। এই শরীফ শব্দের অর্থটাও হচ্ছে মর্যাদা, সম্মান। বলেন আল্লাহু আকবার। তার মানে কোরআন যেখানে আছে সম্মান সেখানে আছে, কোরআন যেখানে আছে আল্লাহর রহমত বরকত সেখানে আছে। কি কথা বলেন? এই যে কোরআন আমি আপনি শুনতে এসেছি, এই কোরআন যতই শুনি ততই ভালো লাগে, কোরআন বারবার শুনতেই মন চায়। এই পৃথিবীতে যেই শিল্পী একটা গান গাওয়ার পরে গানের দ্বারা ভাইরাল হয়েছে, এখন বর্তমান সময়তে ভাইরাল শব্দটা, ভাইরাল ওয়ার্ডটা খুবই প্রচলিত। কি কথা বলেন? একটা শিল্পী যেই গানের দ্বারা গোটা দেশের মধ্যে পরিচিতি লাভ করে, সুন্দর সুললিত কণ্ঠে গান গায়, ওই গানটাও পর্যন্ত মানুষ শুনতে শুনতে একটা সময় বিরক্ত হয়ে যায়। যেই শিল্পী তার পরিচিতি ঘটাতে যায় পরিচিত গান দিয়ে, ওই শিল্পীকেও যখন একটাই গান বারবার বলার অনুরোধ করা হয়, ওই শিল্পীর মধ্যে একটা বিরক্তি ভাব চলে আসে। একটা গান আর কত গাইব, বিরক্তি আছে না নাই? আছে না নাই? যখন কোনো মানুষ একটাই গান বারবার শুনতে থাকে, পাশে থাকে মানুষ বলে, একটা গানের মধ্যে কি পাইছো, সারাক্ষণ শুধু একটাই গান, বলে কি বলে না? অথচ এই যে কোরআনুল কারীম, কোরআনুল কারীমের উম্মুল কোরআন যেই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, প্রতিনিয়ত আমি আপনি তেলাওয়াত করছি। ইমাম সাহেব বসে আছেন, হাফেজ কোরআন তিনি, ইমাম সাহেবের নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত করছে। আবার একাকী নামাজ পড়তে গেলেও সূরা ফাতিহার দরকার আছে না নেই? আমি আপনি যত রাকাত নামাজ পড়বো ততবার সূরা ফাতিহার তেলাওয়াত। কি কথা বলেন? শুধুমাত্র আমি আপনি যদি ফরজ নামাজের রাকাতের সংখ্যা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যায় দৈনিক আমাকে আপনাকে 17 রাকাত ফরজ নামাজ পড়তে হয়। এই 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 17 বার সূরাতুল ফাতিহার তেলাওয়াত। এর সঙ্গে শুধুমাত্র আমি আপনি যদি সুন্নাত নামাজকে যুক্ত করি 17 দুগুণে 34, এর সঙ্গে যদি আমি আপনি আরো নফল নামাজ যুক্ত করে দিই, তাহলে দেখা যায় একজন মানুষ দৈনিক 40 থেকে 50 রাকাত নামাজ পড়ে। এই যে দৈনিক 40 থেকে 50 বার 50 রাকাত নামাজ আদায় করলো, 40 থেকে 50 বার সূরা ফাতিহার তেলাওয়াত একদিনে হয়। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে একটা সূরা বারবার পড়তে আর ভালো লাগে না? এমন কথা কেউ বলেছে নাকি? এই কথা কেউ বলে নাই। এই কোরআন আমি আপনি যতই পড়ি ততই ভালো লাগে। বলেন আল্লাহু আকবার। এই কোরআন পড়তে যদি আমার আপনার এত ভালো লাগে, এই কোরআনের মধ্যে আল্লাহ যে নীতিগুলো তুলে ধরেছেন, এই নীতি যখন সমাজে বাস্তবায়িত হবে, ওই সমাজে আমাকে আপনাকে বসবাস করতেও ভালো লাগবে। কি কথা বলেন? কি কথা বলেন? যেই সমাজের মধ্যে কোরআনের বিধান আছে, ওই সমাজে মানুষ শান্তিতে বসবাস করে। আজকে আমার আপনারা যেদিকে তাকাই সেই দিকে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, জুলুম, নির্যাতন আছে না নাই? আছে না নাই? এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। কোরআনের মধ্যে নীতি আছে না নাই? আছে না নাই? আমার কথাই কি আপনারা বিরক্ত হচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে আমাদের জন্য নীতির কিতাব হিসেবে দিয়েছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ বিজ্ঞানও ঢুকিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে মানব জীবনে চলার জন্য যা যা দরকার, তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে, তবেই আমি আপনি সফল হতে পারবো। যার কাছে কোরআন আছে ওই ব্যক্তি সফল। যার কাছে কোরআন নাই, যার মধ্যে নবীজির আদর্শ নাই, সে যত বড় অর্থশালী হোক না কেন, সে যত বড় মেধাবী হোক না কেন, তার ওই অর্থ মেধার কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি আমার আপনার মর্যাদা রব্বুল আলামিন আমাকে আপনাকে বৃদ্ধি করে দিয়েছেন। গোটা দুনিয়াতে যত সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির উপরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি।
আবার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মা ফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সব কিছু। এই যে পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জন্য সবকিছু তৈরি করলেন। রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। আমার আপনার চতুর্পাশে শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নিয়ামত। কি কথা বলেন? আমি আপনি আল্লাহর নিয়ামতের মধ্যে ডুবে আছি। পানিতে মাছ যখন বসবাস করে, মাছ পানিতে বাস করে, মাছের চতুর্পাশে শুধু পানি আর পানি। আমি আপনি পৃথিবীতে বেঁচে আছি, আমার আপনার চতুর্পাশে শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নিয়ামত। এতে কোনো সন্দেহ আছে নাকি? এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন। আমি আপনি যদি আল্লাহর নিয়ামতের গণনা শুরু করি, কখনো গণনা শেষ করতে পারবো নাকি? রব্বুল আলামিন সেই কথাটা সুন্দর করে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন, ও আমার বান্দারা, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ আমার নিয়ামতের গণনা শুরু করে দাও, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এত এত নিয়ামত আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, আমি আপনি কেমন করে হিসাব মেলাবো? একটা নিয়ামতের কথা আমি বলবো, শুধু একটা নিয়ামত বলি, বিরক্ত হবেন নাকি? এই যে আমি আপনি এখানে বেঁচে আছি, আমরা সবাই জীবিত, আমাদের শ্বাস প্রশ্বাস চলছে। শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, আমি আপনি আর বাঁচতে পারবো? এই যে শ্বাস প্রশ্বাস চলমান, এই শ্বাস প্রশ্বাসে চলার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান পরিবেশ থেকে আমি আপনি গ্রহণ করছি, সেটা হলো অক্সিজেন। কি কথা বলেন? অক্সিজেন ছাড়া আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই জায়গায় যদি অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেওয়া হয় 2 মিনিট 5 মিনিট, এরপরে আমি আপনি আর কেউ বাঁচতে পারবো? এই যে আজকে বিজ্ঞানের যে তথ্যটা দিয়েছি, আমার যুবক ভাইয়েরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। পর্দাওয়ালার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন। বিজ্ঞানীরা যে তথ্যটা দিয়েছে, বিজ্ঞানীরা তথ্য শেয়ার করে বলছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য প্রতি মিনিটে পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন যদি গ্রহণ করা হয়, তাহলে একজন মানুষ বেঁচে থাকার জন্য 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন আল্লাহু আকবার। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন পরিবেশ থেকে আমি আপনি গ্রহণ করছি, 10 থেকে 11,000 লিটার অক্সিজেন, এর পুরোটাই যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। আবার পরিবেশের মধ্যে সব অক্সিজেন তো বিশুদ্ধ নয়। রব্বুল আলামিন আমার আপনার দেহের মধ্যে, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে, শ্বাসযন্ত্রের মধ্যে এমন মেকানিজম ঢুকিয়ে দিয়েছেন, এই 24 ঘন্টায় 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেনের মধ্য থেকে মাত্র 500 লিটার অক্সিজেন চাকনি আকারে চাকনাযুক্ত হয়ে পরিষ্কার হয়ে আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই যে প্রতিনিয়ত আমি আপনি পরিবেশ থেকে 10,000 থেকে 11,500 লিটার অক্সিজেন গ্রহণ করছি, এগুলোর মধ্যে আবার চাকনি যুক্ত হয়ে চাকন প্রণালীর মধ্য দিয়ে আমার আপনার দেহের মধ্যে দৈনিক 500 লিটার অক্সিজেন গ্রহণ হচ্ছে, প্রবেশ করছে। যদি এখন আমার আপনার বয়স, এই জায়গায় বিভিন্ন বয়সী মানুষ আমরা বসে আছি, আমার সামনে অনেক ছোট ছোট মাসুম বাচ্চারা বসে আছে, 7 বছর 10 বছর, আমার যুবক ভাইরা বসে আছে 15-20 বছর 25 বছর, মুরব্বীরা বসে আছেন 50 বছর 60 বছর, বিভিন্ন জনের বয়স বিভিন্ন রকমের।
এখন যেই হোক না কেন, যার বয়স যতই হোক না কেন, যদি বলা হয় মায়ের পেট থেকে দুনিয়াতে আসার দিন থেকে শুরু করে নিয়ে আজকে পর্যন্ত তুমি কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো, শুধুমাত্র অক্সিজেনের হিসাব দাও, আমি আপনি হিসাব দিতে পারবো নাকি? আমি আপনি অক্সিজেন হিসাবটা দিতে পারবো না। আবার খেয়াল করে দেখেন, এই অক্সিজেন নিয়ন্ত্রণ আল্লাহ সরাসরি নিজের হাতে রেখে দিয়েছেন। এই অক্সিজেনের নিয়ন্ত্রণ যদি কোন সরকারের হাতে দিয়ে দেওয়া হতো, কোন সরকার যদি অক্সিজেন সরবরাহ নিয়ন্ত্রণ করতে পারত, আজকে মানব কল্যাণ পরিষদ 15তম মাহফিল বাস্তবায়ন করছে। মাঝখানে কয়েক বছর মাহফিল বাস্তবায়নের জন্য এর কাছে ওর কাছে যাওয়া লেগেছে, এক নেতার কাছ থেকে আরেক নেতা। কি কথা বলেন, কি কথা বলেন? এই যে তারা মাহফিলগুলো বন্ধ রেখেছে, অনুমতি দেয় নাই। যদি ওদের হাতে অক্সিজেনের ক্ষমতা থাকতো, ওরা ঠিকই অনুমতি দিত। আর মাহফিলের সময় যখন হয়ে যেত, যেই জায়গাতে প্যান্ডেল বানানো হয়েছে ওই জায়গাতে ওরা অক্সিজেন বন্ধ করে দিত। কি কথা বলেন, কি কথা বলেন? সাংবাদিকেরা গিয়ে প্রশ্ন করতো, কি ব্যাপার, মাহফিলের জায়গায়, সমাবেশের জায়গায় অক্সিজেন বন্ধ করেছেন কেন? ওরা বলতো, আমরা তো অক্সিজেন বন্ধ করি নাই, বরং ওদের নাকের মধ্যে সমস্যা। কি কথা বলেন? কারণ নিজেরা নিজেদের অপরাধটাকে ঢাকার জন্য জোর করেছে, জুলুম করেছে, জুলুম করেছে মাজলুমের উপরই। ওরা আবার দোষটা পানার সংস্কৃতি ওরা শুরু করেছিল। কথা বলেন, কি কথা বলেন? নির্যাতন তো করছে, মাজলুমের উপর আবার অত্যাচার তারা করেছে। কি কথা বলেন? এই যে অত্যাচার যারা করেছে তারা আজকে কোথায়? কি কথা বলেন? আজকে তারা কোথায়? পলাবার জায়গা তারা খুঁজে পাচ্ছে না। কি কথা বলেন? এই যে হেডলাইন দেওয়া হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল কোনটা যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা হবে চট্টগ্রামের প্যারেড ময়দানের মাহফিলটা যে সবচাইতে বড় ঐতিহাসিক মাহফিল। কি কথা বলেন, কি কথা বলেন? ওই চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে এই বাংলার জমিনের যিনি তাফসিরের সম্রাট যিনি ছিলেন, শহীদ আল্লামা হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তিনি একটা কথা বলেছেন, বেশি জুলুম করো না, একটা সময় আসবে তোমাদের জুলুমের কারণে তোমরা পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সারা দেশে ওদের অবস্থা তেমনই হয়ে গিয়েছে। ওরা কোরআনকে বন্ধ করতে চেয়েছে, ওরা নিজেরাই এখন ব্যান্ড হয়ে গিয়েছে। কি কথা বলেন? ওরা নিজেরা আজকে বাতিল হয়ে গিয়েছে। কোরআন কখনো বাতিল হতে পারে না, কোরআনকে কেউ থামাতে পারে না। যতদিন পর্যন্ত পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা মতের পক্ষে আছেন দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, আমি আপনি সব জায়গায় সব সুবিধা পেয়ে যাই, আল্লাহর নাফরমানি চলছে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন আমরা সেভাবে চলতে পারি না, তারপর আল্লাহ দয়া করেছেন বলে আমি আপনি আজও টিকে আছি। কি কথা বলেন, কি কথা বলেন? আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, পৃথিবীর সব কিছু বান্দা আমি তোমাদের জন্য তৈরি করেছি। এই যে সব সৃষ্টি আল্লাহ আমাদের জন্য করেছেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, খুবই পরিচিত আয়াত, সবাই আমার সঙ্গে পড়ুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য। তার মানে আমাকে আপনাকে রব্বুল আলামিন তৈরি করেছেন তার গোলামি করার জন্য, তার বন্দেগী করার জন্য, ইবাদত করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমার আপনার এক নাম্বার পরিচয় হলো আমরা গোলামি করব কার?
সবাইকে বলবে গোলামি করব কার? আল্লাহর গোলামি করবে। 1 নাম্বার পরিচয়, আমরা হলাম আল্লাহর গোলাম। আমরা যে আল্লাহর গোলাম, এতে কোনো সন্দেহ আছে নাকি? আবার আমাদের আরেকটা পরিচয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠাবেন, এই সিদ্ধান্তের কথা যখন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, পৃথিবীতে আমি আমার খলিফা প্রেরণ করবো। আল্লাহ এই জায়গাতে খলিফা শব্দ ব্যবহার করেছেন। সবাইকে বলতে হবে কি শব্দ? সবাই একটু কষ্ট করে বলেন কি শব্দ? এই যে খলিফা শব্দ আল্লাহ এই জায়গায় ব্যবহার করেছেন। আল্লাহ তো খলিফা শব্দ ব্যবহার না করে বলতে পারতেন আমি আমার বান্দাকে পাঠাবো, আমি আদম সন্তানকে পাঠাবো, আমি ইনসান পাঠাবো, মানুষ পাঠাবো। আল্লাহ ভিন্ন ভিন্ন শব্দ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা না করে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি প্রেরণ করব, আমার খলিফা প্রেরণ করব। আমাদের আরেকটা পরিচয় হলো আমরা একজনের খলিফা, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আমার আপনার পরিচয়, আমি আপনি আল্লাহর গোলাম এবং আল্লাহর খলিফা। এই দুইটা পরিচয়কে সমন্বয় করে পৃথিবীতে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। কি কথা বলেন? আমি আপনি যখন আল্লাহর ইবাদত করব, আমি আপনি যখন নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দিব, টাকা পয়সা আছে, মানুষকে দান সাদকা করব, মানুষের সামনে কোরআন থেকে তেলাওয়াত করব, এইগুলো যখন আমি আপনি করব, আমি আপনি একজন আবেদ বান্দা হতে পারবো। আল্লাহর যেই বান্দা হিসেবে আমার আপনার দৈনন্দিন রুটিন, আমি আপনি দৈনিক জীবনে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, এগুলো তো আমাকে অবশ্যই করতে হবে। তবে এগুলো একাকী করে সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ আমাকে আপনাকে শুধু ইবাদত করার জন্য, একাকে ইবাদত করার জন্য শুধু গোলাম বানিয়েছেন তা নয়, আল্লাহ আমাকে আপনাকে খলিফাও বানিয়েছেন। কি কথা বলেন? কি কথা বলেন? এই ইবাদতগুলো তো আমি করবই, পাশাপাশি খলিফা হিসাবে আল্লাহর জমিনে, আল্লাহর জমিন, আল্লাহর যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ যে নীতিগুলো ঢুকিয়ে দিয়েছেন, কোরআনের মধ্যে মানুষ কেমনে চলবে, মানুষ বিচার ফায়সালা কেমন করে চলবে, এই বিচার ফায়সালার জন্য কোরআনের মধ্যে আল্লাহ নীতি ঢুকিয়ে দিয়েছেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? কোরআনের আল্লাহ যে নীতি দিয়েছেন, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে নাকি? কোরআনের নীতি হলো শ্রেষ্ঠ নীতি। কি কথা বলেন? কোরআনে যে আল্লাহ নীতি দিয়েছেন, যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানের চাইতে, এই নীতিগুলোর চাইতে শ্রেষ্ঠ নীতি আর পৃথিবীতে একটাও হতে পারে? আমরা সমাজের মধ্যে চলতে গিয়ে ভাষাগতভাবে যখন কোনো কিছুর শ্রেষ্ঠত্ব বোঝাতে চাই, কিন্তু শব্দের দ্বারা আমরা শ্রেষ্ঠত্ব বুঝিয়ে থাকি। যেমন যেই সিংহাসন রাজা বসে, সেই সিংহাসন সর্বশ্রেষ্ঠ সিংহাসন। কি কথা বলেন? রাজ্যের মধ্যে রাজা যে চেয়ারে বসে, সেই চেয়ারের চাইতে শ্রেষ্ঠ চেয়ার আর একটা হতে পারে? পারে না। রাজা যে সিংহাসনে বসে, সেই সিংহাসনকে আমরা শ্রেষ্ঠ সিংহাসন বোঝানোর জন্য আমরা বলি রাজ সিংহাসন, বলি কি বলি না? রাজা যেই প্রাসাদে থাকে, সেই প্রাসাদকে বলা হয় রাজপ্রাসাদ, কারণ রাজার প্রাসাদটা হয় শ্রেষ্ঠ প্রাসাদ। আবার রাজপ্রাসাদ যারা তৈরি করে, এদেরকে বলা হয় রাজমিস্ত্রি। কি কথা বলেন? তার মানে যেই মিস্ত্রি শ্রেষ্ঠ তাকে বলা হয় রাজমিস্ত্রি, যেই প্রাসাদ শ্রেষ্ঠ তাকে বলা হয় রাজপ্রাসাদ, যে সিংহাসন শ্রেষ্ঠ সেই সিংহাসনকে বলা হয় রাজসিংহাসন। তাহলে যেই নীতি শ্রেষ্ঠ হবে, ওই নীতিকেই বলা হবে রাজনীতি। কি কথা বলেন? আমার কথা কি বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? অনেকে আবার কোরআনের মধ্যে রাজনীতি খুঁজে পায় না। কোরআনের মধ্যে যে নীতি আছে, এটা তো আমরা সবাই বুঝি। কোরআনের মধ্যে নীতি আছে না নাই? আছে না নাই? তো কোরআনে যে নীতি আছে, সেই নীতির চাইতে শ্রেষ্ঠ নীতি পৃথিবীতে আর একটাও হতে পারে না। তার মানে হাঁস যদি শ্রেষ্ঠ হয়, যে হাঁসটা শ্রেষ্ঠ, সে হাঁসকে আমরা কি হাঁস বলি? বলেন তো কি হাঁস বলি? রাজহাঁস। হাঁস শ্রেষ্ঠ হওয়ার কারণে তাকে বলছি রাজহাঁস। আর নীতি শ্রেষ্ঠ হওয়ার কারণে রাজনীতি বলতে আপত্তি তাদের আছে। বুঝতে হবে এদের ইমানে ভেজাল আছে। কি কথা বলেন? তবে আবার আবু জাহেলের মতো
আবু জেহেলকে বলা হয়েছে আপনার ভাতিজা যে কথাগুলো বলে কথাগুলো সত্য কিনা? বলে হ্যাঁ সত্য কথা, আমার ভাতিজা তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। বলে তাহলে আপনার ভাতিজা মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, তো আপনি এগুলো স্বীকার করেন না কেন? আবু জেহেল বলছে যদি আমার ভাতিজার কথাগুলো স্বীকার করে নেই তাহলে আমার কর্তৃত্ব থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। কোরআনে যে রাজনীতি আছে এটা স্বীকার করে নিলে নিজের কর্তৃত্ব চলবে না, এই ভয়ে অনেকে কোরআনের রাজনীতি বোঝার পরও না বোঝার ভান করে। কি কথা বলেন? আজকে আমি আপনি দেশের মধ্যে শান্তি আনার জন্য যত চেষ্টাই করি না কেন, কোরআনের বিধান ছাড়া জবাবদিহিতা আখিরাতের জীবনে, পরকালীন জীবনের জবাবদিহিতার ভয় এবং কোরআনের বিধান ছাড়া আমি আপনি কখনো এই দুনিয়া থেকে অন্যায় দূর করতে পারবো? এই পৃথিবীতে মানুষ শান্তিতে তখনই বসবাস করবে যখন মানুষ মানতে পারবে একটি কিতাব। বলতে হবে সেই কিতাবের নাম কি? সম্মানিত ভাইরা, এই কোরআন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন গাইডলাইন করে। এই পৃথিবীতে আমি আপনি কেমন করে চলবো, আমার আপনার ব্যবসা কেমন হবে, রব্বুল আলামিন নিজেই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাজ কেমন হবে, আমার আপনার ব্যবসাটা কেমন করে করতে হবে, তাদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো। এই জায়গাতে আল্লাহ সবাইকে ডাক দেন নাই। কোরআনের কোন জায়গায় রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সমস্ত মানব জাতিকে সম্বোধন করেছেন। কোন জায়গায় কাফেরদেরকে ডাক দিয়ে আল্লাহ কথা বলেছেন। এই জায়গাতে রাব্বুল আলামিন শুধুমাত্র ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমান আনয়ন করেছো। কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদের কেমন একটি ব্যবসার সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে বাঁচিয়ে দেবে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে। প্রশ্নটা করছেন কে? সবাইকে বলতে প্রশ্ন করছেন কে? আল্লাহ প্রশ্ন করলেন। প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিজে উত্তর দিয়ে বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন আমার বান্দারা, তোমরা যেই ব্যবসা করবে সে ব্যবসা করতে হলে এক নম্বরে তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে কার উপরে? সবাইকে বলতে ঈমান আনতে হবে কার উপরে? ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। তার মানে আমি আপনি এখানে যারা হাজির হয়েছে সবাই কিন্তু কম বেশি নিজেকে দাবি করে আমাদের ঈমান আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে। আমরা দাবি করি কি করি না? সবাইকে বলতে হবে দাবি করি কি করি না? শুধু মৌখিক দাবি করলেই হবে না, বাস্তব জীবনে ঈমানদারের বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? সবাইকে বলতে বৈশিষ্ট্য থাকার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার শুরু নই, পবিত্র কোরআনের 8 নম্বরের সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার 3টা বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই আয়াতে শুধু 3টা বৈশিষ্ট্য আছে। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন বিভিন্ন বৈশিষ্ট্য মুমিনদের জন্য তুলে ধরেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা বৈশিষ্ট্য সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন মুমিন বান্দার সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হবে, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে উঠবে কার ভয়ে? সবাইকে বলতে অন্তরটা কেঁপে উঠবে কার ভয়ে? ইমানদার বান্দার এক নম্বর বৈশিষ্ট্য, ইমানদার বান্দা আল্লাহকে ভয় করবে। কি কথা বলেন? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا, ইমানদার বান্দা যখন তার সামনে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াতের তাফসীর করা হবে, জাদাতুম ঈমানা, ঈমানটাকে আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে ঈমানদার বান্দার বৈশিষ্ট্য, ঈমানদার বান্দা কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তৃতীয় নম্বর যে বৈশিষ্ট্য আল্লাহ ঈমানদার বান্দার জন্য আমাদেরকে শিখিয়ে দিলেন সেটা হলো ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার বান্দা মুমিন বান্দা তাওয়াক্কুল করে কার উপরে? সবাইকে বলতে হবে তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুল আমার আপনার অবশ্যই থাকতে হবে। কারণ আল্লাহ বলছেন এক নম্বরে যে ব্যবসার কথা আল্লাহ বলেছেন, এই ব্যবসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে বলেন ঈমানদার হতে হবে। দ্বিতীয় নম্বরে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় যদি আমি আপনি সংগ্রাম করতে চাই, আল্লাহর উপর আমাকে আপনাকে অবশ্যই তাওয়াক্কুল করতে হবে। কি কথা বলেন? যখন আমি আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবো, দুনিয়ার কোনো বাতিল শক্তি আমাকে আপনাকে থামাতে পারবে না। কি কথা বলেন? এই যে আজকে তাফসীরুল কোরআন হেডলাইন দেওয়া হয়েছে, এই বাংলাদেশে যিনি তাফসীরের সম্রাট হিসেবে পরিচিত, তাফসীরের সম্রাট, তাকে কষ্ট দেওয়া হয়েছে, 13টা বছর বন্দী অবস্থায় রাখা হয়েছিল। কি কথা বলেন? কি কথা বলেন? আপনাদের কথাগুলো জানা আছে। শুধুমাত্র আমি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার ব্যাখ্যা করতে গিয়ে আপনাদেরকে একটা কথা আমি বলবো, বিরক্ত হবেন নাকি? আমাদের কোরআনের পাখিকে 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। মানুষটার বয়স 83 বছর বয়স হয়েছে। খেয়াল করে দেখবেন, একজন মানুষের বয়স যখন 80 হয়ে যায়, মানুষটা এমনিতেই দুর্বল হয়ে যায়। কি কথা বলেন? 83 বছর বয়সে মানুষ এমনিতেই দুর্বল হয়ে যায়, চেহারার মধ্যে কষ্টের ছাপ দেখা যায়, চেহারা মলিন হয়ে থাকে, কারণ শরীর নিস্তেজ হয়ে যায়, শরীরে শক্তি পাওয়া যায় না, দুর্বল হয়ে যায়। কিন্তু আমাদের কোরআনের পাখি ডায়াবেটিক্সের বয়স যার ছিল প্রায় 50-এর মতো, হার্টের রোগী ছিলেন, দীর্ঘদিন পরিবার থেকে বিচ্ছিন্ন করে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছে। তবে যখন তাকে সামনে আনা হয়েছে, প্রকাশ্যে আনা হয়েছে, আমরা যতবার তাকে দেখেছি কোনো সময় তার চেহারার মধ্যে আমরা কষ্টের ছাপ দেখি নাই, মলিনতার ভাব দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? তাকে যেই দিন হত্যা করা হলো, জেলখানা থেকে বের করে নেওয়া হয়েছে, অ্যাম্বুলেন্সে তোলা হয়েছে, অ্যাম্বুলেন্স থেকে যখন তাকে ওই হসপিটাল আনার পর নামানো হলো, শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, বয়সের পর নুচ্চ হয়ে গিয়েছেন, অন্যের কাঁধের ওপরে ভর করে অ্যাম্বুলেন্স থেকে নেমেছেন। তবে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখেছি, অ্যাম্বুলেন্স থেকে যখন কোরআনের পাখি নেমেছেন, তার চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। কথা বলেন ঠিক কিনা? তিনি জাতির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে সালাম দিলেন। তারা সামনে থাকা মানুষগুলোকে সালাম দিয়ে বলছেন তোমরা কেমন আছো। এই প্রশ্ন করার সময় তিনি তার চেহারার মধ্যে যেই হাসির ভাবটা দেখিয়েছেন, সুন্দর মিষ্টি হাসি দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই বাংলার জমিনে যারা তাফসীরুল কোরআনের ময়দানে থাকবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন বলেই ওই বাতিলের, ওই জালিমের জুলুম তাকে স্পর্শ করতে পারে নাই। কথা বলেন, কি কথা বলেন? ওই জালিম কম জুলুম করে নাই, জুলুমের স্টিম রোলার সে চালিয়েছে। আয়নাঘরের চিত্র ধীরে ধীরে সবকিছু উন্মোচিত হচ্ছে। চেয়েছিল ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য, তবে এই পৃথিবীতে চাইলেও কেউ ক্ষমতা ধরে রাখতে পারে না যদি না আল্লাহ তাকে ক্ষমতা দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন।
আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেন তবেই সে ক্ষমতায় থাকতে পারবে। কি কথা বলেন? আল্লাহ বলছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে যে ক্ষমতা কেড়ে নিতে পারেন। কি কথা বলেন? কি কথা বলেন? যে আল্লাহ চাইলেই মুহূর্তের মধ্যে সবকিছু করতে পারেন। আল্লাহ বলছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জানও দিতে হবে, মালও দিতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে বাংলার জমিনে দীর্ঘ 13টা বছর, দীর্ঘ 15টা বছর যাই জুলুম চলেছে, নির্যাতন চলেছে, এই নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। এই নির্যাতনকে থামিয়ে দিতে সবচাইতে বড় অবদান যারা রেখেছে তারা হলো আমাদের যুবক সম্প্রদায়, ইয়ং জেনারেশন। কি কথা বলেন? কি কথা বলেন? ছাত্র সমাজ, কিশোর সমাজ, এরা সামনের কাতারে থেকে প্রতিবাদ করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? আজকে যখন যুব সমাজ সামনের কাতারে এসে প্রতিবাদ করেছে, জালিমের তখ্ত নড়বড় হয়েছে, জালিম পালাতে বাধ্য হয়েছে। তবে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই বাংলার জমিনে জালিমের বিচার আমরা চাই। কি কথা বলেন? কি কথা বলেন? জালিম যেমন জুলুম করেছে তার বিচার তেমনই করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এইটা আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, এমনকি রিক্সাওয়ালারাও পর্যন্ত আন্দোলন করতে গিয়ে তারা জীবন দিয়েছে। এই বাংলাদেশ থেকে বৈষম্য আমাকে আপনাকে অবশ্যই দূর করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আজকে আমি আপনার সামনে কোরআনটা নিয়েছি, আমার কথায় বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? এই যে কোরআনের দাওয়াত নবী যখন দিয়েছেন, নবীজির বিরুদ্ধে ওই কাফেররা ষড়যন্ত্র করেছে। নবীজিকে শেষ পর্যন্ত মক্কায় তারা থাকতে দেয় নাই। নবীজি মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে কাফেরদের ষড়যন্ত্র বন্ধ ছিল না। আপনারা জানেন প্রথম যে বড় আকারের আক্রমণ ওই কাফেররা করেছিল সেটা হলো বদরের প্রান্তরে। কি কথা বলেন? কি কথা বলেন? বদরের প্রান্তরে আক্রমণ করা হয়েছে। যখন বদরের প্রান্তরে মুসলমানদের সঙ্গে কাফেররা মুখোমুখি হবে, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, মুসলমানরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। নবীজি সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, তোমরা কে আছো? বদরের প্রান্তরে সবাইকে যেতে হবে। অনেক লম্বা ঘটনা, আমি লম্বা ঘটনার দিকে যাব না, শুধু বোঝানোর চেষ্টা করছি তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করতে হবে কার রাস্তায়? সবাইকে বলতে হবে সংগ্রাম করতে হবে কার রাস্তায়? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এর ব্যাখ্যায় যদি আমরা যাই, আল্লাহর রাস্তায় কেমন করে আমরা সংগ্রাম করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার আলোচনার সূচনায় আয়াতের প্রথম দিকের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে আমি আপনি যদি আল্লাহর চোখে উত্তম হতে চাই, আমাকে আপনাকে কাজ করতে মানুষের জন্য। কি কথা বলেন? কি কথা বলেন? মানুষের জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তো আমাকে আপনাকে ফেরেশতাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন, আমরা আল্লাহর খলিফা। কি কথা বলেন? আল্লাহর খলিফা হিসেবে যখন আমি আপনি কাজ করতে যাব, তখন আমাকে আপনাকে মানুষের জন্য কাজ করতে হবে। আল্লাহ বলছেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করবে। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার মানেটাই হলো সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি যখন আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের জন্য, অর্থাৎ আল্লাহর বিধান তো বলে সৎ কাজের কথা, অসৎ কাজে বাধা। কি কথা বলেন? এই কোরআনের মধ্যে যতগুলো কথা আছে, সমস্ত কথার সারাংশ হলো ভালো কাজ করতে হবে, খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। কি কথা বলেন? আলোচনার বেশি দীর্ঘায়িত করবো না, বিরক্ত হচ্ছেন নাকি? অল্প সময়ের মধ্যে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি, সেটা হলো
এই যে আল্লাহ আমাকে আপনাকে পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছেন, আল্লাহ আমাকে আপনাকে বলেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জান এবং মাল দিয়ে সংগ্রাম করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে। আমি বলতে নিয়েছিলাম বদরের প্রান্তে যখন যুদ্ধের ডাক এসেছে, নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা, বদরের প্রান্তরে আমাদের কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে, কাফেরদের মুখোমুখি আমাদেরকে দাঁড়াতে হবে। তোমরা কে আছো আমার সঙ্গে বদরের প্রান্তরে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, কে আছো? নবীজি সাহাবীদেরকে বাছাই পর্ব করছেন, সাহাবীদেরকে বেছে বেছে আলাদা করছেন বদরের প্রান্তরে নিয়ে যাওয়ার জন্য। এই যে সংবাদ, নবীজির একজন সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার 14 বছর। সবাইকে বলতে হবে কত বছর বয়স, সবাই একটু কষ্ট করে বলুন কত বছর? 14 বছর বয়সে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন জানতে পেরেছেন নবীজি যুদ্ধের ময়দানে সাহাবীদেরকে নিয়ে যাবেন, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা বড় গুরুত্বের কাজ। ওই ছোট্ট সাহাবী তিনিও চলে গিয়েছেন নবীজির সামনে, নবীজির সামনে দাঁড়িয়েছেন। নবীজি রাফি ইবনে খাদিজকে বলছেন, তুমি কি যুদ্ধে যেতে চাও নাকি? রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে প্রস্তুত। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 14 বছর বয়সী সাহাবী নবীজির কাছে যখন অনুমতি চেয়েছেন, নবীজি অল্প বয়স হওয়ার কারণে অনুমতি দিলেন না। নবীজি তাকে বুঝিয়ে বাড়িতে পাঠায়া দিলেন। যুদ্ধের ময়দানে রাফি ইবনে খাদিজ তিনি যেতে পারলেন না। নবীজি সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে গিয়েছেন। বন্ধুগণ, একটু বোঝার চেষ্টা করেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে গিয়েছেন। যে সমস্ত সাহাবীরা বদরের প্রান্তরে অংশগ্রহণ করেছিল, তাদের কাছে কি ভালো কোনো অস্ত্র ছিল নাকি? তাদের কাছে ভালো কোনো অস্ত্র ছিল না, ভালো কোনো ট্রেনিং তাদের ছিল না, তাদের ভালো কোনো বাহন ছিল না। তারপরে বিজয় দিয়েছেন কে? সবাইকে বলতে বিজয় দিয়েছেন কে? আমি আপনি যদি সম্মান পেতে চাই, বিজয় যদি আমি আপনি পেতে চাই, একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আমি তো শুরুতেই বলেছিলাম ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন বান্দা হবে তারা ভয় করবে কাকে? আল্লাহ আরো ক্লিয়ার করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, আমার বান্দারা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারা আমার কাছে সম্মানিত হতে পারবে আতকাকুম, যাদের তাকওয়া যত বেশি। ওই বদরের প্রান্তরে যে সমস্ত সাহাবায়ে অংশগ্রহণ করেছিলেন, তাদের ভালো কোনো অস্ত্র ছিল না, ভালো ট্রেনিং ছিল না, বাহন ছিল না, কিন্তু তাদের অন্তরে তাকওয়ায় ভরপুর ছিল। কথা বলেন ঠিক কিনা? তারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহর উপর আস্থা রেখেছে, যার কারণে রব্বুল আলামিন ওই বদরের প্রান্তরে মুসলমানদের যখন বিজয় দিলেন, বিজয় বেশে মুসলমানের মদিনায় প্রবেশ করেছে। মুসলমানদের মধ্যে আনন্দ, কারণ যে সমস্ত কাফেররা মুসলমানদের উপরে জুলুম চালিয়েছে, নির্যাতন করেছে, ওই সমস্ত কাফেররা মুসলমানদের কাছে পরাজিত হয়েছে। আনন্দ আছে না নাই? আছে না নাই? আমরা তো আনন্দ পেয়েছি। ওই যে আগস্টের 5 তারিখে স্বৈরাচারী খনি যখন পালিয়ে গিয়েছে, আমরা আনন্দিত হয়েছি। কি কথা বলেন? কি কথা বলেন? যখন মুসলমানদের বিজয়, অর্থাৎ পৃথিবীতে যারাই বিজয় লাভ করতে আনন্দিত হয়, এটা স্বাভাবিক ব্যাপার। কি কথা বলেন? মুসলমানরা যখন আনন্দিত হয়েছে, কাফেররা তো সহ্য করতে পারে নাই। বদরের প্রান্তরে পরাস্ত হয়েছে, ওদের ষড়যন্ত্র থেমেছিল না। 1 বছরের মাথায় নতুন করে যুদ্ধের ডাক দিয়েছিল। যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? সবাইকে বলতে হবে কোন যুদ্ধ? উহুদ যুদ্ধের ডাক দিয়েছিল। উহুদ যুদ্ধের যখন ডাক দিয়েছি, নবীজি একটু চিন্তিত হলেন। নবীজি চিন্তা করলেন, এই তো অল্প কিছুদিন পূর্বে যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, বিজয় লাভ করেছি, কাফেররা তো পরাস্ত হয়েছে, নতুন করে আর আবার যুদ্ধের ডাক দিয়েছে। না জানি ওরা কত প্রস্তুতি গ্রহণ করেছে। যতই প্রস্তুতি গ্রহণ করুক না কেন,
আল্লাহ যদি সাহায্য করেন দুনিয়ার কেউ কি সেখানে কেউ কিছু করতে পারে নাকি? নবীজি আল্লাহর উপর আস্থা রাখি ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে ভরসা করে সাহাবীদেরকে আবার ডাক দিলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দানে যেতে হবে। কে তোমরা কোথায় আছো? চলো উহুদের ময়দানে ওই কাফেরদের মোকাবেলা করতে হবে। নবীজি যখন সাহাবীদেরকে ডাক দিলেন, ওই যে 1 বছর পূর্বে রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা যার বয়স ছিল 14 বছর, উহুদ যুদ্ধের সময় বয়স হয়েছে 15 বছর, ওই সাহাবী আবার যখন শুনতে পেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে যাবেন, তিনি আবার রওনা হয়েছেন। নবীজির সামনে যাবেন অনুমতি নেওয়ার জন্য, হঠাৎ তার মনে হয়েছে 1 বছর পূর্বে অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে অনুমতি দেয় নাই, আমি তো 1 বছর তেমন বড় হতে পারি নাই। নবীজি যদি অল্প বয়সে হওয়ার কারণে আমাকে অনুমতি না দেন তাহলে তো আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। এই কথা চিন্তা করে তিনি তার মামার কাছে চলে গিয়েছেন। মামাকে গিয়ে প্রশ্ন করছেন, মামা আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি এটা কি আপনার জানা আছে নাকি? মামা বলছে, হ্যাঁ, তুমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারো এটা তো সবাই জানে, তুমি একজন সফল তীরন্দাজ, তুমি ভালো তীর নিক্ষেপ করতে পারো, এটা আবার কার অজানা আছে? সবাই তো জানে। কিন্তু হঠাৎ করে এই প্রশ্নটা আমাকে করার কারণটা কি? ওই সাহাবী খুলে বললেন, অল্প বয়স হওয়ার কারণে নবীজি আমাকে যুদ্ধের ময়দানে অনুমতি নাও দিতে পারেন। আমার বয়স কম, স্বাভাবিক অনুমতি না দেওয়ারই কথা, তবে আমার তো আকাঙ্ক্ষা তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, সংগ্রাম করব কার রাস্তায়? সবাইকে বলতে হবে কার রাস্তায়? নবীজি যদি আমাকে অনুমতি না দেন অল্প বয়স হওয়ার কারণে, আমি যে ভালো তীর নিক্ষেপ করতে পারি, বড় মানুষেরাও তো আমার সঙ্গে তীর ধনু করে খেলা জিততে পারে না, আমি ছোট হলেও তীরন্দাজ হিসাবে আমি বড়দের চাইতে সফল। কাজে আপনি অভিভাবক হিসেবে নবীজির কাছে আমার ব্যাপারে যদি ও তীরন্দাজ হিসেবে সুপারিশ করেন, নবীজি আমার বয়স কম হওয়ার পরও আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতেও পারেন। বলেন আল্লাহু আকবার। 15 বছর বয়সী সাহাবী, তার কেমন আকাঙ্ক্ষা! পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করা বলছি, একটু বোঝার চেষ্টা করবেন। সাহাবীর বয়স 15 বছর, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য নবীজির কাছ থেকে অনুমতি নিয়েছেন। অনুমতির জন্য মামাকে সুপারিশকারী হিসেবে যখন নবীজির সামনে নিয়ে গেলেন, নবীজির সামনে গিয়ে ওই রাফি ইবনে খাদিজার মামা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাগিনার বয়স কম, তবে আমার ভাগিনা ভালো তীর নিক্ষেপ করতে পারে, আপনি যে বয়সের ক্যাটাগরিতে অনুমতি নাও দেন, তীরন্দাজ হিসেবে যদি আমার ভাগিনাকে অনুমতি দেন, আমার ভাগিনা তীর নিক্ষেপ করে কাফেরদেরকে ধরাশায়ী করে ছাড়বেন। আল্লাহু আকবার। নবীজি অনুমতি দিয়ে দিলেন। ছোট্ট সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে একের পর এক তীর নিক্ষেপ করছেন আর কাফেরদেরকে ধরাশায়ী করছেন। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী যেই তীরগুলো নিক্ষেপ করে তার তীরের আঘাতে কাফেররা ধরাশায়ী হয়ে যায়। এই দৃশ্য যখন কাফেরদের চোখে পড়েছে, কয়েকজন মিলে রাফি ইবনে খাদিজকে লক্ষ্য করে একের পর এক তীর নিক্ষেপ করতে লাগলো। ছোট্ট মানুষ, বয়স কত? সবাই বলেন কত বছর বয়স? যুদ্ধের মধ্যে তীর নিক্ষেপ করছে, উপর দুপুরে তীর যখন তার দিকে চলে এসেছে, তিনি সেই তীরগুলো থেকে নিজেকে হেফাজত করেছেন, আবার পাল্টা তীর মেরেছেন। একের পর এক তিনি যখন তীর নিক্ষেপ করছেন, কাফেররাও নিক্ষেপ করে, কিন্তু ছোট্ট মানুষ একাকিত কয়েকজন মানুষের নিক্ষেপ করা তীর থেকে তিনি আর নিজেকে হেফাজত করতে পারলেন না। একটা তীর এসে ওই ছোট্ট সাহাবীর বুকের পাঁজরতে শরীরের মধ্যে ঢুকে গেল। ছোট্ট মানুষ তীরবিদ্ধ হওয়ার কারণে তিনি জমিনে পড়ে গেলেন। দুঃসংবাদটা নবীজির কান পর্যন্ত পৌঁছে গিয়েছে। নবীজি বলছেন, আমার সাহাবীরা শুনেছো, আমার ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ নাকি তীরবিদ্ধ হয়েছে, না জানি তার কত কষ্ট যন্ত্রণা হচ্ছে, তোমরা কি পারবে ওই রাফিকে আমার সামনে হাজির করতে? তোমরা কি পারবে নাকি? নবী যখন এই কথা বলেছেন, সামনে থাকা সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কয়েকজন মিলে ওই রাফি ইবনে খাদিজের সামনে গিয়েছেন, খুঁজে বের করেছেন। তাকে খুঁজে বের করার পরে রাফি ইবনে খাদিজকে কোলে করে যখন নবীজির সামনে এসেছেন, নবীজির সামনে শোয়াইয়া দিবেন, এমত অবস্থায় রাফি ইবনে খাদিজকে মাটিতে যখন শোয়াইয়া দিবেন, নবীজি বলছেন, তোমরা রাফিকে দূরে রাখিও না, রাফিকে আমার কাছে নিয়ে আসো, রাফির মাথাটা তোমরা আমার কোলের মধ্যে, আমার উরুর মধ্যে দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। ছোট্ট সাহাবী রাফি ইবনে খাদিজ নবীজির কোলের উপরে যখন মাথা রেখেছেন, তিনি আনন্দিত। কি কথা বলেন?
কি কথা বলেন? যতই তার কষ্ট হোক না কেন, নবীজির কোলের মধ্যে যখন তিনি মাথা দিয়েছেন, তারা চোখ বেয়ে বেয়ে পানি অঝরে পড়ছে। নবীজি তারা বুঝতে পারেন নাই এটা ব্যথার কান্না নাকি আনন্দের কান্না। নবীজি বিষয়টা খেয়াল করতে পারেন নাই। নবীজি রাফি ইবনে খাদিজার চোখে যখন পানি দেখেছেন, নবীজি বলছেন, ও রাফি, কি দরকার ছিল তোমার যুদ্ধে আসার? আমি তো তোমাকে বদরে আসতে অনুমতি দেই নাই। ওহুদে আসার জন্য আমার মাধ্যমে সুপারিশ নিয়ে যুদ্ধের ময়দানে এসেছো। আজকে যুদ্ধের ময়দানে এসে তীরবিদ্ধ হয়ে তোমার না জানি কত কষ্ট হচ্ছে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। আমি যুদ্ধের ময়দানে আসার কারণে আমি তীরবিদ্ধ হয়েছে, আমার কষ্ট হচ্ছে, এটা সত্য কথা। তবে এটাও তো সত্য কথা, আমি যদি যুদ্ধের ময়দানে না আসতাম আমি তো তীরবিদ্ধ হতে পারতাম না। আর যদি তীরবিদ্ধ না হতাম তাহলে নবীজি আপনার কোলের মধ্যে আমি মাথাটা দিতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। ছোট্ট বয়সী সাহাবী, নবীজি খুশি হয়ে গেলেন। নবীজি বললেন, ও রাফি, তোমার প্রতি আল্লাহ খুশি, আমিও খুশি। বলেন আল্লাহু আকবার। এই কথা বলার পরে রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খুশি হয়েছেন, তবে আমার মনের মধ্যে একটা অপূর্ণতা রেখে গিয়েছে। আমার মনের মধ্যে একটা অপূর্ণতা এখনো রয়ে গিয়েছে। আমার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তো এখনো পূর্ণ হলো না। মনে হয় সে আকাঙ্ক্ষা পূর্ণ হবে না। নবীজি বলছেন, রাফি, তুমি আজকে যে আশার কথা বলবে সে আশাটা তোমার পূর্ণ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আশা সেটা শুনবেন নাকি মনোযোগ দিয়ে দেব? শুনবেন? হ্যাঁ, সবাই শুনবেন তো? কে কে শুনবেন না? সবাই শুনবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। বলেন আমিন, বলেন আমিন। রাফি ইবনে খাদিজ নবীজি বললেন, তোমার যে আকাঙ্ক্ষাটা তুমি বলবে সেটা আজকে পূর্ণ করে দেওয়া হবে। রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে তীরবিদ্ধ হয়েছে। আমার অনুমান হচ্ছে, আমি চিন্তা করছি, আমার শরীরে তীরবিদ্ধ হওয়া তীরটা আপনারা বের করে চিকিৎসা করলে আমি সুস্থ হয়ে যাব। আমি যখন সুস্থ হয়ে যাব তখন আমার পরিচয় হবে গাজী। কারণ যুদ্ধের ময়দানে যদি কেউ জীবন দিয়ে দেয় তাকে বলা হয় শহীদ, তাকে কি বলা হয়? আর যুদ্ধের ময়দান থেকে যদি জীবন নিয়ে চলে আসতে পারে তাকে বলা হয় গাজী। কি কথা বলেন? গাজী বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমার তো গাজী হওয়ার ইচ্ছা ছিল না। আমি যখন বাড়ি থেকে বের হয়েছি আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ, আমি যুদ্ধের ময়দানে বের হলাম বাড়ি থেকে, এই জীবন নিয়ে আমি আর বাড়িতে ফিরতে চাই না, একেবারে উহুদের ময়দানের শহীদ হিসেবে কিয়ামতের ময়দানে দাঁড়াতে চাই। বলেন আল্লাহু আকবার। ছোট্ট মানুষ, বয়স কিন্তু 15 বছর। কত বছর বয়স? পর্দার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা, আপনার সন্তানের বয়স হয়ে যায় 18 বছর, 20 বছর। আপনাকে যদি বলা হয় যে আপনার সন্তানকে নামাজের জন্য কেন বলেন না, বলে সবে মাত্র 18-20 বছর বয়স, আরেকটু বড় হলে এমনিতেই পড়বে। কেবল ছোট মানুষ, আমার ছোট বাচ্চা, বলে কি বলে না? এই যে মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বর্তমান সময়ে মা বোনেরা মাহফিলে উপস্থিত বেশি হয়, বলে আলহামদুলিল্লাহ। আবার দেখবেন এগুলো নিয়েও ফতুয়াবাজি, যে মহিলাদেরকে কেন ওয়াজে আসতে হবে, অথচ নিজের মেয়েকে ভার্সিটির হোস্টেলে রেখে পড়াশোনা। কি কথা বলেন? পরিবারের সময় দিতে পারে না, স্ত্রীর হাতে টাকা উঠায় দিয়ে বলে ঈদের মার্কেট তুমি কর। কি কথা বলেন? যেই মানুষ নিজের স্ত্রীকে মার্কেটে পাঠায় ওই মানুষ মাহফিলে মহিলারা আসলে বিতর্ক শুরু করে। আছে না নাই? মাহফিলে মা বোনেরা এসেছেন, এখান থেকে যদি কোনো মা শিক্ষা নিয়ে, মেসেজ নিয়ে পরিবারে বাস্তবায়ন করতে পারেন, এটাই হলো এই মানব কল্যাণ যুব সংঘের উদ্যোগে যে এই কষ্টের সার্থকতা। কি কথা বলেন? মানে আমাদেরকে কোন দিক দিয়ে যে শয়তান আমাদেরকে গ্রাস করে ফেলে আমরা নিজেরাই বুঝতে পারি না। কি কথা বলেন? আমার পূর্বে তরিকুল ইসলাম মুবাইদি ভাই তিনি আলোচনা করেছেন, আজকে যে রাতটা যাচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রি নিয়ে মতভেদ আছে, মত পার্থক্য আছে, কিন্তু মত পার্থক্য থাকতে পারে কিন্তু মত বিরোধ করা যাবে না। কি কথা বলেন? আমরা মত পার্থক্যে পরস্পরকে সম্মান করব, শ্রদ্ধা করব, কিন্তু বিরোধ করা যাবে না। এই বিরোধ করা এটা তো শয়তানের ধোঁকা। কি কথা বলেন? কারণ দেখবেন, আমি
মোহতারামের সঙ্গে একটু কথা আমার স্টেজে আসার আগে হয়েছিল, ওই কথাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। সেটা হলো, যারা ভালো কাজ করে, যারা নামাজ পড়ে, রোজা রাখে, সত্য কথা বলে, হালাল রিজিকের মধ্যে থাকতে চায়, এদেরকে শয়তান তো ক্যাপচার করতে পারে। আমল তো হয়ে গেছে, এখানে আমলগুলো কেমনে ধ্বংস করা যায়, এই জন্য ভালো মানুষকে শয়তান হিংসা মনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে। কি কথা বলেন? এই জন্য আমাকে আপনাকে সচেতন হতে হবে, মনের মধ্যে বিন্দু পরিমাণ হিংসা রাখা যাবে? আমি আপনি এই যে আজকের রাত্রিতে অনেক জায়গায় মাহফিলও করতে চায় না, যে না হুজুর এই রাত্রিতে তো আমাদের এলাকাতে শবে বরাত নাম, আমাদের তো আসলে বারাআত শব্দ আরবি শব্দ, এটা হয়ে গিয়েছে বরাত। কিন্তু বারাআত মানে কেটে দেওয়া, পুড়ে ফেলা, নাই করে দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেক রাত্রেই বান্দাকে ক্ষমা করে দেন। কি কথা বলেন? আল্লাহ তো বান্দাকে ক্ষমা করেন। রাত্রেবেলা আপনি ইবাদত করবেন। অনেকে এই লাইলাতুল নিসফ মিন শাবানের মধ্য রজনীতে মাহফিল করতে চান। হুজুর আমাদের এলাকার মানুষ ওই দিন রাত্রে ইবাদত করবে, মাহফিল কেমনে করবে? তো মাহফিল কি ইবাদতের বাইরে নাকি? আপনি যদি এই রাত্রিকে পালন করতে চান, আপনি এখানে আলোচনা শুনলেন, কোরআন তেলাওয়াত হলো, সবাই এক জায়গায় বসলাম, এটা তো আর আমার কাছে মনে হয় যে এখানে ডাবল সওয়াব। কি কথা বলেন? এই জন্য ভুল ধারণা থেকে বের হতে হবে। মাহফিলের আয়োজন করা হয়েছে, মাহফিল বাদ দিয়ে বাড়িতে একাকে ইবাদত করা, হ্যাঁ আপনার জন্য ভালো। এখানে তো আমরা সারা রাত থাকবো না, 12টা-1টা পর্যন্ত আপনি বাড়িতে গিয়ে দোয়া করলেন। কিন্তু আমরা এক জায়গায় বসলাম, এই রাতের যেই বরকতময় রাত্রি, এই রাত্রিতে আমরা একত্রিত হয়ে, এই রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন বান্দাকে। কি কথা বলেন? এখানে যখন আলোচনা হয় তাফসীর মাহফিলগুলোতে, ইসলামের সব মাহফিলগুলোতে যখন আলোচনা শেষ হয়ে যায়, সকলে মিলে আমরা 2টা হাত তুলে ফরিয়াদ করি কার কাছে? তার মানে আমরা যখন আল্লাহর কাছে সকলে মিলে ইবাদত করব, আল্লাহ কাকে পছন্দ করেন, কার ওসিলায় আমাকে আল্লাহ ক্ষমা করতে পারেন, এটাকে আমরা চিন্তা করতে পারবো না। কাজেই এই মাহফিলগুলো, এগুলো একটা ভুল মেসেজ আমাদের মধ্যে আছে যে না, এই শবে বরাতের রাত্রিতে, লাইলাতুল নিসফ মিন শাবান, এই রজনীতে মাহফিল করার দরকার নেই, একাকে ইবাদত করবে। এটা ভুল ধারণা। এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। তবে আমার সঙ্গে কথা হয়েছে সাখাওয়াত ভাই, এখানে মতিউর ভাই আছেন, তারপরে ময়ূরুল ইসলাম ভাই আছেন, তারপর আরেকজন ভাই আনিসুর ভাই আছে। এই যে তারা পরিশ্রম করছেন, তারা অবশ্য এই ব্যাপারে কোনো কথা বলেন নাই যে আমাদের লাইলাতুল নিসফ মিন শাবান। আমি অন্যান্য জায়গার কথা বলছি, এগুলো আমাদের ভুল মেসেজ। আমরা যেখানেই পাবো সেখানে ভুল মেসেজগুলো শুধরিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই যে আমরা একত্রিত হয়েছি, মা বোনেরা আপনারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য এতগুলো কথা বললাম। বিরক্ত হলেন নাকি? মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, নবীজির সাহাবী রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তীরবিদ্ধ সাহাবী, নবীজির সঙ্গে কথোপকথন করছেন। বয়স 15 বছর বয়স, আর আপনার সন্তানের বয়স 20 বছর হয়ে গিয়েছে। আপনি এখনো সন্তানকে ছোট মনে করছেন, সন্তানকে নামাজের শিক্ষা দিচ্ছেন না, সন্তানকে আল্লাহর ভয় অন্তরে ঢুকায় দিচ্ছেন না। এই সন্তানই একদিন আপনার জন্য জাহান্নামের কারণ হয়ে বলেন না আউযু বিল্লাহ। যে সন্তানকে আপনি মহাব্বত করে ঘুম থেকে জাগ্রত করছেন না, যে আমার সন্তানের এই শীতের রাতে উজু করলে কষ্ট হবে, মূলত আপনি দুনিয়ার এই কষ্টের দ্বারা, এই কষ্ট থেকে সন্তানকে দূরে রাখতেছেন জাহান্নামের কষ্টের মধ্যে ফেলে দেওয়ার জন্য। কি কথা বলেন? এই জন্য মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাহফিলে উপস্থিত বেশি হন, এটা আপনাদেরকে ধন্যবাদ জানাই। তবে এই মাহফিল থেকে আপনারা নিয়ত করে নেন, আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে নামাজি বানাতে আপনাকে অবশ্য অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কি কথা বলেন? পরিবারের মা যদি নামাজি হয়, অধিকাংশ ক্ষেত্রে পরিবারের প্রত্যেকটা সদস্য নামাজি হয়ে যায়। কি কথা বলেন? আমি প্রায় জায়গাতে একটা কথা বলে থাকি, যেই পরিবারের মা নামাজ পড়ে, ওই পরিবারের সন্তান অটোমেটিক নামাজ শিখে যায়। দেখবেন আমরা অনেক সময় অনেক দৃশ্য দেখি যে মা যদি নামাজি হয়, উজু বানিয়ে যায়, নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। মায়ের 2.5 বছর 3 বছরের ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন মাকে দেখে যে মা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। ছোট্ট মানুষ নামাজ জিনিসটা বোঝে না, কিন্তু এটা যে নামাজ কেমন করে পড়তে ওটার জানা নাই, তবে নামাজ এটা সে বোঝে। সে তাকিয়ে মাকে দেখে যে মা কোনো সময় দাঁড়িয়ে থাকে, কিয়াম করে, কোনো সময় বৈঠক করে, কোনো সময় রুকু করে, কোনো সময় সেজদা করে। নামাজের বিভিন্ন যেই আরকান আহকাম আছে এগুলো সন্তান দেখে, কিন্তু একটা দৃশ্য তার খুবই ভালো লাগে, সেটা হলো মা যখন কপালটাকে জমিনে ঠেকিয়ে সেজদা দেয় কাকে?
ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন দেখতে দেখতে তার মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়ে যায়। মা অজু বানিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা জায়নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়া 3 বছরের ছোট্ট বাচ্চা তড়িঘড়ি করে জায়নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? তার মানে মা, আপনি যদি নামাজি না হন তাহলে আপনার সন্তান আপনার কাছ থেকে সেজদা দেওয়া শিখবে কেমন করে? এই জন্য মা, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজ পড়বেন, আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি জিকির আজকার করবেন, কাজ কাম করছেন, আপনার কথার মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির থাকবে। আপনি যেই কাজটাই করবেন বিসমিল্লাহ বলে আপনি কাজটা করবেন। আপনার সন্তান যখন দেখবে যে মা বিসমিল্লাহ পড়ে, অটোমেটিক আপনার সন্তান বিসমিল্লাহতে অভ্যস্ত হয়ে যাবে। কি কথা বলেন? আর বিসমিল্লাহ যেখানে আছে, আল্লাহর নাম যেখানে আছে, সেখানে বরকত আছে না নাই? আছে। এই জন্য মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানকে আপনার মুমিন বানাতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে মুমিন বান্দার 1 নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা ভয় করবে কাকে? ভয় করবে কাকে? আপনার সন্তানকে আল্লাহর ভয় শিক্ষা দিতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার বান্দার ঈমান বৃদ্ধি পাবে কোরআন তেলাওয়াত শুনলে। তার মানে আপনার সন্তানকে এমন করে গড়ে তুলতে হবে যেন আপনার সন্তান কোরআন তেলাওয়াত শুনতে অভ্যস্ত হয়। কি কথা বলেন? সন্তানকে কোরআন তেলাওয়াতের তাগিদ দিতে হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সন্তানকে আল্লাহর উপর অটল থেকে আল্লাহকে ভয় করে পৃথিবীতে যতদিন থাকবে আল্লাহকে ভয় করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলার শিক্ষা সন্তানকে পরিবার থেকেই দিতে হবে। কি কথা বলেন? আজকে আমার দেশে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, অন্যায় আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা জায়গাতে অন্যায়। মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তান দেশের যে চেয়ারে বসুক না কেন, দেশের যে চেয়ারে বসেছে, সচিব কেউ হতে পারে, কেউ এসপি হতে পারে, কেউ ডিসি হতে পারে, কেউ ইঞ্জিনিয়ার হতে পারে, যে পদেই থাকুক না কেন, সবাই কিন্তু কোনো না কোনো মায়ের সন্তান। কি কথা বলেন? মা, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দিতে পারেন, এই সন্তান ডাক্তার হবে, সে প্রকৃত ডাক্তার হবে, ডাক্তার নামে কসাই হবে না। কি কথা বলেন? আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারেন, আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, সে ইঞ্জিনিয়ার, প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? আজকে সন্তানকে আপনি টাকা উপার্জনের মেশিন বানানোর চেষ্টা করি, আল্লাহর ভয় সন্তান অন্তরে ঢুকিয়ে দিতে পারে না, যার কারণে সন্তান যে চেয়ারে বসে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। কি কথা বলেন? কিন্তু মা, আপনার তো প্রশংসা এমন করা উচিত যে আমার সন্তান বড় অফিসার, আমার সন্তান চাইলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে, কিন্তু আমার সন্তানকে আমি এমন করে শিক্ষা দিয়েছি, আমার সন্তান আল্লাহকে ভয় করে, ওই চেয়ারে বসার পরে আমার সন্তান 1 টাকার দুর্নীতি করে নাই। এই কথা মা হিসাবে, বাবা হিসাবে যদি আপনি বলতে পারি, এই সন্তানে আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য সন্তানকে প্রকৃত শিক্ষা, মা, আপনাকে সজাগ হতে হবে, আপনাকে সচেতন হতে হবে। দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি, কিন্তু আখিরাতের কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই। সম্মানিত বন্ধুগণ, যে কথা আমি বলতে নিয়েছিলাম, রাফি ইবনে খাদিজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীর থেকে তীর যদি বের করে চিকিৎসা করা হয়, আমি তো সুস্থ হয়ে যাব, আমি তো গাজী হয়ে যাব, কিন্তু আমি তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আমি তো চেয়েছি ওহুদের শহীদ হওয়ার জন্য, এমত অবস্থা আমার তীর বিদ্ধ, তীরটাকে বের করার পরে আমি আহত থাকব, এই আহত অবস্থা আপনি তো আমাকে যুদ্ধের ময়দানে যেতে দিবেন না, যুদ্ধের ময়দানে আমি যুদ্ধ করতে পারবো না, শহীদ হওয়ার দরজা আমার বন্ধ হয়ে গেল, আমার মনে অপূর্ণ থেকে গেল। নবীজি বলছেন, রাফে, তোমার শরীরের তীর আমি 2টা উপায়ে বের করতে পারবো, তোমার শরীরে আমি 2টা উপায়ে তীর বের করতে পারি। একটা হলো, তুমি নিজেই বলেছো, তোমার শরীর থেকে বিদ্যুৎ তীরটা বের করে ফেলবো, চিকিৎসা করা হবে, তুমি সুস্থ হয়ে যাবে। তবে আরেকটা পদ্ধতি তোমার শরীর থেকে আমি তীরটা বের করতে পারি, সেটা হলো, তোমার দেহের মধ্যে যে তীরের ফলাটা ঢুকেছে, আমি তোমার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিয়ে শুধুমাত্র কাঠিটাকে বের করে নেব। এই কাঠিটা যখন বের করে নেব, তোমার দেহের মধ্যে তীরের ফলা থেকে যাবে, দেহের মধ্যে লোহার খণ্ড যখন থেকে যায়, যতই ঔষধ খাওয়া হোক না কেন, দেহের মধ্যে যদি লোহার খণ্ড থেকে যায়, ওই ক্ষতস্থান কখনো শুকাবে নাকি? শুকাবে নাকি? অনেক সময় পত্রিকা আমরা দেখি, ডাক্তার অপারেশন করতে গিয়ে রোগীর পেটের মধ্যে কেচি সিজার রেখেই সেলাই করে দিয়ে, যেমন দৃশ্য আছে না নাই? এমন ঘটনা আছে না নাই? চিকিৎসা করে
ঔষধ খায়, ঘাস শুকায় না, কারণ তার ভিতরে তো লোহার জিনিস থেকে গিয়েছে, স্টিলের জিনিস থেকে গিয়েছে। নবীজি বলছেন, রাফি', তোমার দেহের মধ্যে যদি আমি তীরের ফলাটা রেখে দেই তাহলে তোমার ক্ষতস্থান শুকাবে না। যতদিন তুমি বেঁচে থাকবে তোমাকে চিকিৎসা করতে হবে, ওই ক্ষতস্থান নিয়ে তোমার চলতে হবে। তুমি যদি ক্ষতস্থান নিয়ে চলতে পারো, যেই দিন তুমি মারা যাবে তোমার ক্ষতস্থান থেকে অবস্থায় তুমি মারা যাবে, আর কিয়ামতের ময়দানে যে যে অবস্থায় থাকবে তাকে সে অবস্থায় ওঠানো হবে। তুমি যখন ওই ক্ষতস্থান নিয়ে উহুদের ময়দানে হাজির হবে, ওই ক্ষতস্থান দেখিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, উহুদের ময়দানে তুমি ক্ষত হয়েছিল, তুমি তীরবিদ্ধ হয়েছিলে, ওই ক্ষতস্থান দেখিয়ে উহুদের শহীদ হিসেবে আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তবে শর্ত হলো তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ দেহের মধ্যে যখন তীরের ফলা থেকে যাবে তোমার তীব্র যন্ত্রণা হবে, তোমার কষ্ট হবে। তুমি যদি কষ্টটাকে মেনে নিতে পারো তবে আমি এই কাজটা করতে পারি। রাফি ইবনে বলছেন, রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কষ্টকে আমি সহ্য করতে রাজি আছি, আমি দুনিয়াতে কষ্ট করতে রাজি আছি, তবু উহুদের শাহাদাতের মর্যাদা আমি হারাতে চাই না। বলেন আল্লাহু আকবার। নবীজি রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে তীরের ফলাটা রেখে দিলেন। বয়স ছিল কত? সবাইকে বলতে হবে কত বছর বয়স? 15 বছর বয়সী নবীজি রাফি ইবনে খাদিজার দেহের মধ্যে তীরের ফলা রেখে দিয়েছিলেন। আর যেই দিন মালাকুল মউত রাফি ইবনে খাদিজার জানটা কবজ করেছিলেন, অর্থাৎ যেই দিন রাফি ইবনে খাদিজ মৃত্যুবরণ করেছিলেন, সেই দিন তার বয়স ছিল 86 বছর। বলেন আল্লাহু আকবার। এখন 86 থেকে যদি 15 বাদ দেওয়া হয় থাকে 71 বছর। এই 71 বছর তিনি কষ্ট করেছেন একমাত্র কাকে সন্তুষ্ট করার জন্য। তার মানে এই পৃথিবীতে আমাকে আপনাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করতে হবে। আল্লাহ তো বলেন, আমার বান্দারা তোমরা যদি নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা দাও, তুনজিকুম মিন আযাবিন আলিম, তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে তোমরা বাঁচাতে পারবে। শর্ত হলো তুমিনুনা বিল্লাহি, ঈমান আনতে হবে কার উপরে? ও রাসূলের উপরে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ বলছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও আমার বান্দারা, আমার রাস্তায় সংগ্রাম করা, অর্থ দিয়ে, জীবন দিয়ে তোমরা যদি আমার রাস্তায় সংগ্রাম করতে পারো, এটাই তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন আমি আপনি যদি আল্লাহর জমিন, আল্লাহর পথে যদি আমি আপনি চলতে চাই, সংগ্রাম করতে চাই, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেই হলো সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দাও, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করো। আমি আপনি যদি আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে চাই, অসৎ কাজ দেখলে বাধা প্রদান করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে খারাপ কাজ আছে না নাই? কম না বেশি? চুরি আছে না নাই? চাঁদাবাজি আছে না নাই? কম না বেশি? দিন দিন বাড়ছে না কমছে? আদালত আছে না নাই? দুর্নীতি দমন কমিশন, দুদক আছে না নাই? কিন্তু দুর্নীতি কমে না। কমবে কেমন করে? মানব রচিত বিধান দিয়ে কখনো দুর্নীতি বন্ধ করা যাবে না। যেই সমস্ত অফিসারেরা কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, কোরআনের মধ্যে আল্লাহ যে নীতি ঢুকিয়ে দিয়েছেন, ফাকাতু আইদিয়াহুমা, চোর মহিলা হোক আর পুরুষ হোক, ফাকাতু, চুরি করেছে প্রমাণিত হলে হাত কেটে দাও। একটা চোর যারা কলমের খোঁচা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করে, একটা চোরকে যদি ওই সুপ্রিম কোর্টের সামনে, হাইকোর্টের সামনে একটা চোরের হাত যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চোর অফিসারগুলো এমনিতেই ভালো হয়ে যেত। চাঁপাইনবাবগঞ্জ থেকে সিমের আবাদ করে আমার কৃষক ভাইয়েরা বিক্রি করে 25 টাকা 30 টাকা দরে সিম। চাঁপাইনবাবগঞ্জে সিম বিক্রি হয় 30 টাকা কেজি। এই সিম ঢাকায় যাওয়ার পরে হয়ে যায় 130 টাকা। কি কথা বলেন? কি কথা বলেন? মরে মরে চাঁদাবাজি আছে না নাই? আছে না নাই? যারা পৃথিবীতে চাঁদাবাজি করবে, মানুষের উপরে জুলুম করে, জোর করে মানুষের অর্থ ছিনিয়ে নেবে, এরা হলো সবচাইতে বড় ফাসাদ তৈরিকারী। কি কথা বলেন? যারা ফাসাদ তৈরি করবে, ফাসাদকারীদের শাস্তি কেমন করে দিতে হবে কোরআনের মধ্যে আল্লাহ সূরা মায়েদার মধ্যে আল্লাহ স্পষ্ট দিয়েছেন। যখন জমিনে কোনো মানুষ ফাসাদ তৈরি করবে, মানুষের উপরে জুলুম করবে, মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেবে,
মানুষের উপরে সন্ত্রাসী কায়দায় মানুষকে বিপদে ফেলবে, মানুষের কাছ থেকে ডাকাতি করে নেবে, ওই সমস্ত ডাকাত চাঁদাবাজ সন্ত্রাসদের এক হাত এক পা কেটে দাও। বিধান আছে না নাই? আছে না নাই? একটা চাঁদাবাজের হাত পা যদি ওই সুপ্রিম কোর্টের সামনে অথবা বাইতুল মুকাররমের সামনে একটা চাঁদাবাজের হাত পা যদি কেটে দেওয়া হতো, দেশের বাকি চাঁদাবাজগুলো ভয়ে আল্লাহওয়ালা হয়ে যেত। এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ। কি কথা বলেন? এই কথাগুলো বললেই হুজুরেরা খারাপ হয়ে যায়। আপনাদের চাপায় না, আপনাদের মান সম্মান নষ্ট করেছে একজন লোক, নাম নিতে চাই না। সংসদে তিনি এর আগের সংসদে তিনি কোরআনের আয়াত দিয়ে কথা বলার চেষ্টা করেছেন, মানুষকে কনভিন্স করার চেষ্টা করেছেন, কিন্তু মুসলমানদের বিজয়ের লক্ষণ দেখে মাথা তার ঠিক নাই। কি কথা বলেন? কি কথা বলেন? কোনটা চাঁদাবাজি আর কোনটা মানুষের দান অনুদান সে বুঝতে পারছে না। মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ তার মাহফিল হবে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্ত পকেট থেকে টাকা বের করে দিচ্ছে ওদের চাঁদাবাজি ঢাকার জন্য। এই মিজান আজহারের মাহফিলের যে অনুদান, এটাকে ওরা চাঁদাবাজ বলছে। বলেন নাউযুবিল্লাহ। যে মাহফিলে যে চাঁদাগুলো দেওয়া হয় মানুষ আনন্দ চিত্তে দিয়ে দেয়, আর ওরা মরে মরে ট্রাক ঠেকিয়ে সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালায়। সারাদিনে সিএনজি চালক কষ্ট করে যে টাকা ইনকাম না করে, একটা চাঁদাবাজ নেতা একদিনে শত শত সিএনজি চালকের টাকা একাই নিজের পকেটের মধ্যে ঢুকায় নেয়। আছে না নাই? এগুলো আমাকে আপনাকে বন্ধ করতে হবে। কি কথা বলেন? এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এই আন্দোলন হয়েছে একটাই কারণ, এই বাংলার জমিন থেকে বৈষম্য দূর করতে হবে। কি কথা বলেন? বৈষম্য যদি আমি আপনি দূর করতে চাই, তাহলে আমাকে আপনাকে নেতা নির্বাচিত করতে হবে যেই নেতা ভয় করে কাকে? যেই নেতা ভয় করবে কাকে? যেই নেতা আল্লাহকে ভয় করবে, ওই নেতাই কেবল মুসলমানের নেতা হতে পারে। মাইয়াশফা শাফাআতান হাসানা ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যা ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যেই ব্যক্তি ভালো কাজে সুপারিশ করবে, নিজে সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু নিজে ভালো কাজে সুপারিশ করবে, ভালো ব্যক্তির সুপারিশ করবে, ভালো ব্যক্তির সুপারিশ করবে, নিজে সরাসরি ভালো কাজ করবে না, কিন্তু ভালো ব্যক্তিকে ভালো কাজকে সুপারিশ করার কারণে রব্বুল আলামিন আমল নামায় সব যুক্ত করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যা, যেই ব্যক্তি খারাপ কাজে সুপারিশ করবে, খারাপ ব্যক্তিকে সুপারিশ করবে, নিজে সরাসরি খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ, খারাপ ব্যক্তিকে সুপারিশ করার কারণে তার আমল নামায় গুনাহ যুক্ত হবে। বলেন নাউযুবিল্লাহ। তার মানে এই পৃথিবীতে আমি আপনি কার সঙ্গে চলবো, কার জন্য সুপারিশ করব, কার পক্ষে দাঁড়াবো, এটাও শিখিয়ে দিয়েছেন কে? কে শিখিয়ে দিয়েছেন? আপনার বাড়িতে যদি বাংলা অনুবাদ কোরআন থাকে, আপনি নোট করে নিয়ে যান। সূরা নিসা, মহিলাদের নামে যে সূরাটা আছে, 4 নম্বর সূরা, সূরা নিসা 85 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলছেন, তোমরা ভালো কাজে সুপারিশ করো, তোমাদের আমল নামে সব যুক্ত হবে, আর খারাপ কাজে সুপারিশ করো, তোমাদের আমল নামে গুনাহ যুক্ত হবে। নিজে খারাপ কাজ করবে না, কিন্তু খারাপ কাজে সুপারিশ করার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। কাজে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? সবাইকে বলতে হবে, কে সৃষ্টি করেছেন? আমরা কার গোলাম? আমরা কার খলিফা? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর খলিফা। আল্লাহর খলিফা হিসেবে পৃথিবীতে আমাকে আপনাকে নিজে ইবাদত করতে হবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক অঙ্গন, প্রত্যেকটা অঙ্গনে আমাকে আপনাকে চলতে হবে একজন হুকুম মেনে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহর হুকুম মেনে চলার জন্য, আল্লাহর জমিন, আল্লাহর বিধান কায়েমের জন্য তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে হবে। আর আল্লাহর রাস্তায় সংগ্রাম করা মানেই হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান করা, ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান আনা কার উপরে? তার মানে আল্লাহর প্রতি ঈমান এনে সৎ কাজের আদেশ, অসৎ কাজে বাধা প্রদানের জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে, উম্মাহ হয়ে এই জমিন আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি নিয়ে বিদায় হতে পারে। রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতটুকু আলোচনা হয়েছে রব্বুল আলামিন আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। কারো কোনো কথা আছে সম্পূর্ণ?